হ্যালো বন্ধুরা, আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত দরকার। কেননা আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। হ্যালো বন্ধুরা, আমি আবু তাহির। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো। তাহলে চলুন শুরু করা যাক। সেভেন্থ পে কমিশন ইমপ্লিমেন্টেশন। সপ্তম বেতন কমিশন চালু হচ্ছে রাজ্যে। আজই ঘোষণা। কতটা বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের? আসেন আমরা এর বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে দেখে নেই। আজই সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। আর সেই ঘোষণার পরে লাফিয়ে বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি। আর বেসিক স্যালারি বৃদ্ধি পাওয়ার ফলে মহার্ঘ ভাতাও বৃদ্ধি পাবে রাজ্যে। সপ্তম বেতন কমিশন কার্যকর হবে সোমবার। সেই সিদ্ধান্তে অনুমোদন পড়ে গেল। সূত্রের খবর অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে রাজ্যে। সোমবার সেই সিদ্ধান্তেই অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। আজ সরকারিভাবে মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করেন বলে সূত্রের খবরে পাওয়া যাচ্ছে। যে ঘোষণার ফলে লাখ লাখ রাজ্য সরকারি কর্মচারীরা লাভবান হবেন, কারণ তাদের একলপ্তে বেতন বৃদ্ধি পাবে। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার বিধানসভায় সপ্তম বেতন কমিশন কার্যকর করার বিষয়টি নিয়ে ঘোষণা করতে পারেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সরকারিভাবে কিছু না জানানো হলেও আজই রাজ্য সরকারি কর্মচারীদের খুশির খবর শোনাতে পারেন তিনি। যে ঘোষণার ফলে 7 লাখেরও বেশি রাজ্য সরকারি কর্মচারীরা লাভবান হবেন। কর্ণাটকের প্রাক্তন মুখ্য সচিবকে সুধাকরের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশন যে সুপারিশ পেশ করেছে তাতে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 27.5% বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হচ্ছে। যে সুপারিশ কার্যকর করা হলে রাজ্য সরকারের কোষাগারের উপর বার্ষিক 17,440.15 কোটি টাকা বাড়তি বোঝা চাপবে। অর্থাৎ বছরে রাজ্যের কোষাগার থেকে বাড়তি 17,440.15 কোটি টাকা বেরিয়ে যাবে। 2023 সালের মার্চে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 70% বাড়িয়েছিল কর্ণাটকের বাসরাজ বোম্বাইয়ের সরকার। সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে এবার আরও 10.5% বেতন বাড়তে চলেছে সিদ্দারামাইয়ার সরকার। অর্থাৎ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি 27.5% বাড়তে চলেছে বলে সূত্রের খবরে পাওয়া গেছে। এমনিতে সপ্তম বেতন কমিশন কার্যকর করার জন্য রাজ্য সরকারের উপর লাগাতার চাপ বাড়িয়ে যাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে বেতন বাড়ানো না হলে আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করা হবে। সেই পরিস্থিতিতে সিদ্ধরামাইয়া সরকারের উপরে প্রবল চাপ তৈরি হয়েছিল। যে সরকার রাজ্যে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প চলছে। তো এখানে ছিল আজকে ভিডিওটার মাধ্যমে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। ধন্যবাদ।